হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি চাইনিজ বানিয়েছিলাম সেদিন, শুক্রবার দিন। তো আমি সব রেডি করে নিয়েছি। দেখো, পেঁয়াজ, ক্যাপসিকাম, দু রকম ক্যাপসিকাম, রসুন, লঙ্কা সব কুচিয়ে নিয়েছিলাম। এবং চিকেন, চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম, ডিমের করে নিয়েছিলাম ভুজিয়া। তো দেখো, চাউমিনটা আমি গ্রেভি চাউমিন বানাবো। চাউমিনটা আমি সেদ্ধ করে নিলাম, ভালো করে সেদ্ধ করে। এটা ছিল আটা স্প্যাগেটি। তো এটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম প্রথমে। তারপরে অল্প তেল দিয়ে, একটু রসুন, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু কড়াইতে একটু নেড়ে নিয়েছিলাম। কারণ এটা তাহলে খেতেও সুবিধা, দিতেও সুবিধা। একটু নেড়ে নিলে তাহলে আর এগুলো আটকে আটকে থাকে না। যাই হোক, দেখো আমি গ্রেভিটা এখন বানাবো। কড়াইতে দিয়ে দিলাম তেল, রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে তারপর ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম। আমি রেড ক্যাপসিকামটা পাইনি, তাই জন্য হলুদ আর সবুজ দিয়েই করলাম। কি আর করা। তোমরা কে তোমরা কে কে বাড়িতে চাইনিজ বানাও এবং চাইনিজ খেতে খুব ভালোবাসো? আমি তো খুব ভালোবাসি। আমি প্রায়ই বানাই চাইনিজ বাড়িতে, আমার মতো করে, ঘরোয়া। সবসময় তো আর দোকানের মতো হয় না। আর আজিনামোটো খাওয়াটাও ঠিক না, তাই সবসময় আজিনামোটো ইউজ করি না। কিন্তু আজিনামোটো দিলে একটু টেস্ট হয়। দেখো, চিকেন, চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে একটুখানি নেড়ে নিয়ে, একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো জল। গ্রেভিটা তৈরি করতে হলে তো জল লাগবে। জল দিয়ে দিলাম। তারপরে আমি একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, তো সেই কর্নফ্লাওয়ার গোলাটাও এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো একটু গোলমরিচ দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। তো গ্রেভিটা মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে। এখন দিয়ে দেবো ডিমের ভুজিয়াটা, তাহলে পুরো গ্রেভিটা কমপ্লিট হয়ে যাবে। তার মানে এখানে পড়লো হলো ডিমের ভুজিয়া, চিকেন আর চিংড়ি আর সবজি দিয়ে গ্রেভিটা আমি তৈরি করলাম। গ্রেভিটা তৈরি হয়ে গেল। গ্রেভিটা তৈরি হয়ে যাওয়ার পর আমি এবার বানাবো গার্লিক চিকেন। গার্লিক চিকেনের জন্য আমি চিকেন কিমা নিয়েছিলাম। সেটাকে রসুন, একটু সামান্য আদা আর লঙ্কার গুঁড়ো, নুন, গোলমরিচ সব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে ছোট ছোট পকোড়া মতন ভেজে নিয়েছিলাম। কিমা করে বানালে পকোড়া, সেটা খেতে বেশি ভালো হয়, খুব টেস্টি হয় আর খুব ভালোও হয় খেতে। তোমরাও ট্রাই করে দেখতে পারো। এইভাবে যদি গার্লিক চিকেন বানাতে পারো, গার্লিক চিকেন হোক, চিলি চিকেন হোক, তোমরা যদি এইভাবে বানাও তাহলে দেখবে খুব বেশি ভালো লাগছে খেতে। আবার এমনিও খাওয়া যেতে পারে, এমনিও ভাজা পকোড়া যেটা, সেটা এমনিও খাওয়া যেতে পারে। তাই জন্য আমি এভাবে বানালাম, আর খেতেও হয়েছিল ভীষণ ভালো। পকোড়াগুলো মোটামুটি একদিক ভাজা হয়ে গেছে, আরেক দিক উল্টে দেব। উল্টে দিয়ে পকোড়াগুলো সবগুলো আমি ভেজে নেব। তো সবগুলো পকোড়া মোটামুটি ভাজা হয়ে গেছে। এইবার গার্লিক চিকেনটা বানাবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার একটু বেশি করে রসুন কুচি, বেশি করে একটু লঙ্কা কুচি, যাতে একটু স্পাইসি হয়, ঝাল ঝাল হয়। কেন কি এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টির সময় একটু স্পাইসি খেতে ভালো লাগে দেখবে। তো যাই হোক, আমি একটা ব্যাটার বানিয়েছিলাম। সয়া সস, টমেটো সস, চিলি সস, গোলমরিচ আর সামান্য একটু আজিনামোটো দিয়েছিলাম আজকে। কারণ বছরে এক আধবার আজিনামোটো খেলে এমন কিছু ক্ষতি হবে না। তো এই ব্যাটারটা দিয়ে দিলাম রসুন লঙ্কার মধ্যে। তো সেটা একটুখানি আরেকটু জল দিয়ে এটা একটু নেড়ে নেব। এটা যেই ফুটে উঠবে একটু অল্প অল্প, তখন এই পকোড়াগুলো দিয়ে দেবো। তোমরাও নিশ্চয়ই বাড়িতে চাইনিজ বানিয়ে খাও। আজকাল তো সবাই সব কিছু বানাতে জানে, ইউটিউবে সমস্ত কিছু রেসিপি চলে আসে।
আগে আমি খুব বানাতাম, কিন্তু এখন যেহেতু আমার ছেলেমেয়েরা এখানে থাকে না, বাইরে থাকে, তো আমি এখন খুব একটা বেশি বানানো হয় না। যাই হোক, গার্লিক চিকেনটা মোটামুটি রেডি হয়ে গেছে। একটুখানি ফুটলে তারপরে আমি একটু গ্রেভি গ্রেভি হবে, তারপরে আমি গার্লিক চিকেনটা নামিয়ে নেব। হয়ে গেল আমার গার্লিক চিকেন রেডি। এইবার আমি দাদাকে সার্ভ করব। চলো, কথা বলতে বলতে চলে আসলাম, শেষ হয়ে গেল রান্না। এবার খেতে দেবো দাদাকে। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর বড়রা আমাকে আশীর্বাদ করো, ছোটরা আমাকে শুভেচ্ছা জানিও। আমিও তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এই বর্ষাতে তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমার গলার আওয়াজ শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমারও একটু ঠান্ডা লেগেছে। তো যাই হোক, তোমরা এই বর্ষাতে সাবধানে থেকো, ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আশা করি তোমাদের আমি পাশে পাবো, আমার সাথে পাবো, এবং আগামী দিনে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। টাটা।